রুগী কি সব হারাই গেল না? কাছে রুগী টুগী আসে না। আসতে পারি? হ্যাঁ আসুন। সালাম আলাইকুম। আসসালাম। হ্যাঁ বসেন। বসেন। সমস্যা আমার, আসলে আমার পেটে 2 মাসের বাচ্চা। ভালো সুখবর। কিন্তু বাচ্চার বাবা তো আর নাই, মানে অবৈধ বাচ্চা। কি সব অবস্থা? তো পুলিশ মামলা কি কন? প্লিজ দয়া করে পুলিশ মুলিশে জানাবেন না। মানে আসলে ঘটনাটা ঘটেছি আমি আমার দুলাভাইয়ের, আমরা একসাথে মিলে, মানে দুলাভাইয়ের বাচ্চা আমার পেটে। হ্যাঁ এটা আপনার দুলাভাই? জি। এখন হ্যাঁ। আপনি তো মুরব্বী মানুষ, আপনি আপনি এরকম একটা জঘন্যতম কাজ করছেন। আমরা তো পুলিশে দিব, আমি তখন টেলিফোন করুন, থানায় ফোন ডাক্তার করুন। সাহেব, আসলে ওনার একা কোনো দোষ নেই। আমার না, দোষটা হলো আমারও দোষ আছে। মানে আমার স্বামীটা বিদেশ, তো মাঝে মধ্যে আমার একটু মন চেত, এই জন্য বাইরের লোকজনের সাথে যদি সম্পর্ক রাখি হয়তো যদি কেউ বুঝতে পারে। আর দুলাভাইয়ের সাথে সবসময় দুষ্টামি ফাজলামি করতাম, তো একটা মনের সাথে মন বনে আছে, মানে সেই সূত্রে হয়ে গেছে। এখন চাচ্ছিলাম জিনিসটা খালাস করতে পারলে আমার বোনের সংসারটা ঠিক থাকলো, আমার সংসারটাও ঠিক থাকলো। এটা প্লিজ পুলিশ এটা কোনো পুলিশের কথা? ঝামেলা নেবেন না। জামাই বিদেশ থাকে তাই বলে আপনারা ফাঁকে ফাঁকে যাইবেন না দুলাভাইয়ের কাছে। আর দুলাভাই উনি না বোকা শোকা মানুষ, আপনার বুদ্ধিমান মানুষ, আপনি তো মুরব্বী মানুষ, আপনার তো বুঝে দরকার। বারবার না করছি, এখন যে বাচ্চা ধরছে, আর এই বাচ্চা তো ডাক্তারের আইনে তো এটা করা নিষেধ। আমি বারবার না করছি যে এটা হবে না, না একটু করো, আমার জোর করছে, আমি আর পারি না। আমার একটা ব্যবস্থা করুন, নয়তো একটা মুখ ব্যবস্থা দেখাতে করে দিন। পারবো না। আচ্ছা ই করেন, আপনি একটু বাইরে যান। আচ্ছা বাইরে গেলাম। আপনার কি সমস্ত ঝামেলা নিয়ে আসেন না, এগুলো তো পুলিশ কেস। প্লিজ। কেমন রুচি আপনাদের, এই বুইরা লোকের কাছে আপনি আপনার সাথে যা এলো। আসলে আমার না খুব চাহিদা। আমি স্বামী যখন বিদেশে গেছে, যাওয়ার সময় আমি বলছিলাম যে তুমি যাইও না, আমার অনেক প্রয়োজন হয়, আমি থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। কী করুন, যখন আপার দুলাভাই যখন পাশের রুমে থাকে, এত পরিমাণে তারা মনে করো ঘুমে কম্প যত ফল রুমের ভিতরে উঠে ফেলায়, ওটা শব্দ শুনে আমি আর রাইতে ঘুমাইতে পারি না। যখনই আপু বাথরুমে ওয়াশরুমে যায়, ওই ফাঁকে আপনার দুলাভাই রুমে ঢুকা আর মুখ আমরা সাইরা ফেলাই। আমারও খুব চাই। বলছি আমি যা বোঝা বুঝছি, আপনার এটা এখন এমআর করতে হবে, তাছাড়া এটার সমাধান হবো না। কিন্তু এমআর করার আগে এমআরে তো খরচ বেশি, এমআরে খরচ বেশি, কষ্ট বেশি। তার চেয়ে আমার কাছে অবশ্যই একটা পদ্ধতি আছে, বুঝছেন? আপনি যদি এখন এটা ঠিক আছে, যেটা খরচ কম, ভালো পদ্ধতি, কষ্ট কম, সেটা দিয়ে নেওয়া দেন। সেটা কিন্তু আবার মানে আপনার দুলাভাইয়ের সাথে জন্য করছেন না, ওইভাবেই কইরেই আসলে এটাকে, মানে ওই যে বিষে বিষক্ষণ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, হ্যাঁ, ব্যাপার আছে না, ওই কাঁটা দিয়ে কাঁটাটা তুলতে হবে। মনে করেন যে ওইভাবে যদি আমার যে মেশিন আছে, ঠিক আছে, মানে যন্ত্রাংশ মেশিন না, আমার ব্যক্তিগত যে মেশিন, ও ওটা দিয়ে যখন ঘাওয়া দিলে আপনার যে যেটা জমাট হয়েছে ওটা বের হয়ে চলে আসবে। দুলাভাইয়ের সাথে ধাক্কা দিয়া বিপদ ঘটেছি, এখন আপনার সাথে ধাক্কা খাইয়া বিপদ উদ্ধার করুন, সেটাই তো ভালো। হ্যাঁ, এই যে বুঝতে পারছেন, আপনার আসলে বুদ্ধি আছে, কিন্তু আপনি কি আছে এই লোকের কাছে, ওই লোক কিছু করতে পারছে আছে কিছু? আমি আসলে একটা জিনিস বুঝলাম না, আপনি এই লোকের রুচি হয় কেমন, আর এই লোকের কিছু আছে, এর দিয়ে কেমনি কি করছেন আপনি? আরে আর কোনো রকম একটু আছে, লেবড়া স্যাবড়া পেঁচা গোসা দিছে একটু বুড়া দেওয়ার সাথে সাথে তো মনে করেন পানি ফোটা করছে, দুধের স্বাদ ভুলে মিটাইছেন, এই হলো কথা। যাই হোক, আপনি যা করছেন করছেন, বোঝা শেষ। এখন আপনি একটু করেন, ওই যে একটু চেক দিতে হবে আগে, চেক টেক দিয়ে আপনি দেখে কি করা যায়। আর তার আগে ইয়ে করুন তো, একটু জিব্বা দেখি হাঁকান তো, জিব্বাটা জিব্বা বের করে, আর বেশি করে, হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চোখ দেখে, আচ্ছা ওই চোখ বন্ধ করেন, বন্ধ করেন, উপরে তাকান, ঠিক আছে, অসুবিধা নেই, কাপড়টা একটু নামাতে হবে। সমস্যা একটু আছে, অসুবিধা নেই। আমার ওই ইঞ্জিন দিয়ে ধাক্কা দিলে তখন বের হয়ে যাবে একেবারে, সমস্যা হবে না।
আসুন, সমস্যা নেই, চলেন বেডে চলেন, দেখি আপনার এই সমস্যা অল্প চিকিৎসা যদি সমাধান করা যায়। কি জিনিস, হ্যাঁ? এত সুন্দর জিনিস, এটা মুরব্বী বইরা কাকারে দিয়ে মারাই নিয়েছেন, এখন এরা আমাদের কত কষ্ট হইব। ডাক্তার, আপনার ডিএনসি মেশিন তো তাল গাছের মতন। আপনি কি আপনারটা ঢুকাইতেছেন নাকি তাল গাছ ঢুকাইতেছেন? আচ্ছা, আস্তে আস্তে এই কাপড় চোপড় নষ্ট আছে, সমস্যা নেই, আপনার যা বের হওয়ার ওটা বের হয়ে গেছে। হ্যাঁ, আর অসুবিধা নেই। একটু কষ্ট হইতেছে। ব্যথা করতেছে না? ওই জিনিসটা বের হয়েছে না, একটু তো ব্যথা করবে, চিন্তা করেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি একটু উঠেন, নামেন, কষ্ট করে একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হইলেই গেল। যদি তারপরও থাকে না, তাহলে আর একবার আসলে পুরোপুরি একদম পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আর কিছু ওষুধ লিখে দিতেছি, এগুলো খাবেন, আপনার ব্যথা ব্যথা কমে যাবে। হ্যাঁ, ডাক্তার সাহেব, একটা কথা বলি। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, একটা কেন, পাঁচটা বলুন। মানুষেরটা কি ঘোড়ার মতন হয়? মানুষেরটা কি কখনো ঘোরার মতো হওয়া সম্ভব? মানে আমি তো আমার স্বামীরটাও দেখলাম, হুম। আমার দুলাভাইটাও দেখলাম, আপনারটাও দেখলাম, কিন্তু আমার কাছে মনে হয় আমার স্বামীরটা দুলাভাইটা যদি দুইটা মিলা যদি একটা করি, তারপরেও তো আপনার মতন এত মোটা হইব না। তাই না? আপনারটা এত মোটা, খুবই ভালো লাগছে। ডাক্তারদের গুলো একটু এরকম হয়। হ্যাঁ, ডাক্তাররা তো সবসময় নিজেরটা যত্ন নিতেই পারে। আচ্ছা, তাহলে এই যে ওষুধগুলো লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবেন। এটা বেশি দিন খেতে হবে না, এটা 3-4 দিন খেলেই হয়ে যাবে। অল্প টাকার ওষুধ, 300-400 টাকা নেবে। রাখেন। আচ্ছা, ঠিক আছে ডাক্তার, টাকাটা। ও আচ্ছা, টাকা অ্যাকাউন্টে জমা দেবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আসবেন তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। নমস্কার। শালিরা, শালিরা, এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, কি জিনিস, কত সুন্দর লাগলো। এগুলা যায় কি এর দুলাভাই বুইর আছে, তার দুলাভাইয়ের কাছে যায় না, কে আমার কাছে দেবে না, দিছি না মাইরা, তো ওষুধেই কাম হয়ে যাইতো। আমি না এমনি করে করলাম।